লুকিয়ে দেবার সাথে দেখা করতে এসে ধরা পড়ছে আখি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আখি ছদ্মবেশ নিয়ে চলে এসেছে ছাতাবাড়িতে। এর মধ্যেই নীলিমা পুজো দিচ্ছিল। ছাতাবাড়িতে আসার পরেই আখি মনে মনে ভাবে, এই বাড়িটাই তো আমার সব ছিল, কিন্তু এই বাড়ি থেকে আমাকেই বার করে দেওয়া হয়েছে, তাই এই বাড়ির একটা মানুষকেও আমি ছাড়ব না। নীলিমা তখন বলে, কে আপনি, এইভাবে ঘরের মধ্যে চলে এসেছেন? তখনই আখি বলে, আমাকে আসলে দেবা আসতে বলেছিল, কাল তো পুজো, তো চারিদিকে সাজানোর জন্য আমার সাথে কন্ট্রাক্ট করেছিল। তখনই নীলিমা বলে, ও ঠিক আছে, আপনি যান, দেবা ওপরে রয়েছে। এরপরেই আখিকে দাঁড় করিয়ে দেয়। আখি ভয় পেয়ে যায় আর ভাবে, এই রে, তবে কি আমাকে চিনে ফেললো? নীলিমা বলে, প্রসাদটা নিন। আখির তো খুব ভালো লাগে আর মনে পড়ে যায় এই বাড়িতে কাটানো অনেক সুন্দর মুহূর্তের কথা, কিন্তু মাথার মধ্যে ম্যাজিশিয়ান ঢুকিয়ে দিয়েছে এই বাড়ির লোকগুলোই নাকি আখিকে আর দেবাকে আলাদা করে দিয়েছে। বিশেষ করে ঝিলিক, যে ঝিলিক আখি আর দেবাকে এক করেছে, সেই ঝিলিকের জন্য অনেক অসাধ্য সাধন করতে পেরেছে আখি, সেই আখি এখন ঝিলিককে ভুল বুঝছে। ওপরে চলে যাওয়ার পরেই পলি তখন ধরেছে আর বলে, এই কে আপনি, এভাবে উপরের দিকে চলে এসেছেন? তখনই আখি বলে, আসলে আমি ঘরবাড়ি সাজিয়ে থাকি, কন্ট্রাক্ট নিয়ে থাকি, তো আমাকে দেবা ডেকেছে কালকে অনুষ্ঠানের জন্য, আমি দেবার সাথে কথা বলতে চাই। পলি তখন বলে, দেবার সাথে কথা হবে না, আপনি এখান থেকে যান, ওইদিকে অনেক মেয়েরা আছে আর আপনাদের মতন মানুষরা তো মেয়ে দেখলেই চুকচুক করে, তাই আপনাকে আমি যেতে দেব না। এরপর আখির হাত ধরে টানাটানি করতে থাকে। তখনই আখি এমন একটা ম্যাজিক করে দেয় যে ম্যাজিকে পলি পুরোপুরি বোকা হয়ে গেছে। আখি টাকা রেখে দেয় পলির সামনে, আর সেই টাকা কোড়াতে ব্যস্ত হয়ে যায় পলি আর বলে, এতগুলো টাকা এখানে কোথা থেকে এলো? এর মধ্যেই নীলিমা বলে, কি হয়েছে পলি? পলি তখন বলে, দেখো না বৌদি, আমি লটারি পেয়েছি। নীলিমা বলে, বাহ, তা লটারিতে কত টাকা পেলে তুমি? পলি বলে, বেশি না, খুবই অল্প, কিন্তু যখনই টাকা বার করতে যায় তখনই দেখে যে ওটা ঠোঙা হয়ে গেছে আর ওর মধ্যে রয়েছে মুড়ি। আর এটা দেখার পর তো পলি একেবারেই অবাক হয়ে যায়। আসলে এইসব ম্যাজিকগুলো করছিল আখি আর নিজেও খুব মজা পাচ্ছিল। নীলিমা বলে, এটা তো মুড়ি, তুমি লটারিতে মুড়ি পেয়েছো? আর পলি ভাবে, কি করে যে হলো এটা বুঝলাম না। তার মধ্যেই চারানা দেবার ঘর থেকে বেরিয়ে আসে, দরজাটা খোলাই ছিল, আর এসে কথা বলতে থাকে অর্কর সাথে। অর্ক বলে, চল, তোকে আমি ঝিলিকের ঘরে নিয়ে যাই। এরপর ঝিলিকের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়, আর তখনই আখি লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এরপরেই একটা প্ল্যান করতে থাকে সবাই মিলে, যে প্ল্যানটা খাতায় কলমে একেবারে ছকে ফেলেছে। তখন ঝিলিক বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যবস্থাটা করতে হবে দাদাভাই, না হলে অনেক দেরি হয়ে যাবে। অর্ক তখন বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ, আর এদিকে দেবাটাও যে অসুস্থ, কবে যে সুস্থ হবে কে জানে। আখি ভাবে, আমার স্বামীকে আমার থেকে আলাদা করে দিয়েছে এই মেয়েটা। আসলে ঝিলিককে দেখে এই কথাগুলো বলছিল। এরপর ঘরের মধ্যে এমন একটা ধোঁয়া সৃষ্টি করে দেয় ম্যাজিক করে, যে চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ঝিলিক, গার্গী, চারানা, অর্ক কেউই আর ঘরের মধ্যে থাকতে পারে না, ঘর থেকে বেরিয়ে যায়। আর সেই সুযোগই আখি ঘরের মধ্যে ঢুকে পড়েছে আর খাতাটা ভালো করে দেখতে থাকে, যেখানে লেখা আছে যে রেবতী জুয়েলার্স আর অনিমেষ জুয়েলার্সে একটা গোল্ডের এক্সিবিশন আছে। আর এটা দেখার পরেই আখি ভাবে তাকে ঠিক কী করতে হবে। এরপরেই সবাই তো নিচে চলে এসেছে। অর্ক তখন বলে, না না, আমি একটা কথা বুঝতে পারছি না, শুধুমাত্র ওই ঘরটাতেই এতটা ধোঁয়া ছড়িয়ে গেলেও কি করে, মানে এটা কি করে পসিবল? তখন ঝিলিক বলে, সেই কথাটা তো আমিও ভাবছি দাদাভাই, এটা তো হওয়ার কথা না। এরপরেই তখনই চারানা ভাবে, কিন্তু আমি একজনকে তখন দেখলাম, মনে হলো যাকে দেখতে হুবহু ঝিলিক দিদির মতন, এটা কী করে সম্ভব? এরপর যখন চলে আসছিল তখন দেবাকে ঘুমিয়ে থাকতে দেখে, আর দেখে যে দেবা অসুস্থ হয়ে শুয়ে রয়েছে। তারপরেই চলে যাচ্ছে আখি। আর অন্যদিকে তখন নীলিমা বলে, একজনকে তো আমি ওপরে পাঠালাম, সে তো বলল দেবার সাথে দেখা করতে এসেছে। তখনই পলি বলে, না না বৌদি, ওই লোকটাকে আমার ভালো লাগেনি মোটেও, আমি তো অনেক আগেই তাকে সরিয়ে দিয়েছি, যেতে দেইনি। অর্ক বলে, দেবা তো অসুস্থ, দেবা আবার কাকে ডাকবে? না না, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু ঝিলিক বোঝার চেষ্টা করে কে ছিল যে এই কাজটা করলো। এরপর দেবাকে দেখতে থাকে আখি আর বলে, তোমার এই অবস্থা আর একবারও তুমি আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলে না দেবা? ওই মেয়েটা ঝিলিক যে আমার আর তোমার মাঝখানে এসে আমাকে সরিয়ে দিয়েছে, আমি এই কথাটা কখনোই ভুলবো না। তার মধ্যে ঝিলিক ভাবে আখি যেন তার অনেক কাছে রয়েছে। ঝিলিক এটা বুঝতে পারে যে হয়তো খুব শীঘ্রই আখির সাথে তার দেখা হতে চলেছে।
এরপর ঝিলিক চলে এসেছে ঘরে, আর ঘরে এসে দেখে ঘরে একটুও ধোয়া নেই আর পুরো ফাঁকা। এটা দেখার পরেই ভাবে ঘরে তো তখন খুব ধোয়া ছিল, এটা কী করে সম্ভব। এর মধ্যেই দেবার ঘরে তো আঁখি রয়েছে। তখনই চারানা বলে, আমি যাওয়ার সময় দেবাদার ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা খুললো কি করে? কোনো হিসাব তো মিলছে না। আর এদিকে ঝিলিকও হিসাব মেলাতে পারছে না। তার মধ্যে আঁখি ঠিক করে পালাতে হবে, না হলে ধরা পড়ে যাবে। কিন্তু কি করে পালাবে? চারিদিকে লোকজন রয়েছে, আর আঁখির কাছে এমন কিছু নেই এখন যে সে ম্যাজিক করতে পারবে। তখনই গার্গী বলে, ব্যাপারটা কেমন যেন রহস্যজনক, কিছু বুঝে ওঠার আগেই সব কিছু যেন হয়ে যাচ্ছে। এরপরে আঁখি বলে, আজ কোল্ড এক্সিবিশনে আমাকে মোক্ষম ভূমিকা পালন করতেই হবে। অনেক হয়েছে, এই রকম হাত সাফাই করে কোনো লাভ নেই। বড়সড় একটা দাও মারতে পারলেই তবেই কিছু লাভের মুখ দেখা যেতে পারে। তবে আজ আমি সেটাই করব, যেটা আমার অনেক দিন আগেই করার কথা ছিল।